নতুন দিন, তবে পুরনো একটা ভিডিও তোমাদের জন্য। এটা মঙ্গলবার দিন। বুধবার এই ভিডিওটা যাওয়ার কথা ছিল, কিন্তু বুধবার দিনকে মোহরের সন্ধেবেলা টিচার আসায় সন্ধেবেলা পড়ানো ঠড়ানোর পর 8টা সাড়ে 8টার সময় গিয়েছিলাম গিয়ে একটু কেনাকাটি করতে। বাড়ি এসে না ভিডিও পোস্ট করার আর সময় হয়নি, তাই বৃহস্পতিবারের ছুটিটা বুধবার নিয়ে নিলাম। যাই হোক, মোহরকে সকালবেলা ঘুম থেকে তুলে দিলাম। সকালবেলা ঘুম থেকে তোলার সময় বাচ্চাদের সোনা মোনা বাছা করে তুলতে হয়। তারপর শুরু করলাম রান্না। আজকে তোমাদের বললাম না যে আমার বেশ অমলেট কারি খেতে ইচ্ছে করছে। আজকে তাই অমলেট কারি করব, মানে বেশ জমিয়ে রান্না করব। আর আমাদের হয়ে যাবে রাত্রিবেলা দুপুরবেলাতে হয়ে যাবে। কম কম করে রান্না করছি, কারণ বেশি রান্নাও করতে পারছি না, যেহেতু দুটো চ্যানেলে রান্না হচ্ছে, আবার খাবার জমাতেও পারছি না। সত্যি কথা বলছি, আমি কিন্তু খুব ভালো অমলেট করতে পারি না। এই দেখো কী অবস্থা আমার অমলেটগুলোর। দুটো ডাবল ডিমের করেছি আর তিনটে সিঙ্গেল ডিমের করেছি। যেটা আমি পারি না সেটা বলছি। এই অমলেট করতে গেলেও না আমার শ্বশুরের কথা মনে পড়ে। আমি প্রথম থেকেই অমলেট করতে পারি না। একমাত্র প্রথম যেদিন অমলেট করেছিলাম, সবাই অমলেটের খুঁত ধরছে, একমাত্র আমার শ্বশুর বলেছিল আরে হয়ে যাবে ঠিক। আজও হলো না সেটা। যাই হোক, কড়াতে তেল দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে নিলাম, আর এদিকে চলে এলাম পাশের ঘর পরিষ্কার করতে। আর মোহরের যেটা একটু পরে পড়াতে বসাবো, সকালবেলা উঠেই বায়না করে এটা করব সেটা করব, তাই ওকে বলেছি তুই আজকে আমাকে হেল্প কর। এই জন্য ওকে বললাম তুই জানলাটা খুলে দে। ও জানলাটা খুলতে পারলো না, তো বাদবাকি আমার পিছন পিছন ঘুরছে আর কাজ করছে। ওদিকে ওটা করতে করতেই দেখো এখানে কষিয়ে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একদম রসা রসা করে মানে তোমার ডিমের ঝোল করব। অনেকে বলে কি ডিমের ঝোল করলে নাকি শুকিয়ে যায়, কিন্তু আমারটা কিন্তু হয় না। এই দেখো, আচ্ছা মোহর রানী সমস্ত সোফা গুছিয়েছে। হাঁপিয়ে গেছো সোনা তুমি? ও আচ্ছা, এটা তুমি ঢুকে গেছে, তুমি বার করতে পারছো না। তোমার তো গায়ে এত জোর নেই। এই যে, বাহ, ভেরি গুড। কি সুন্দর পরিষ্কার করেছে দেখো। এবার তোমার পড়ার টেবিলটা পরিষ্কার করে ফেলো, যাও 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 যাও। তো এরপরে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। দেখো আমার কিন্তু ঝোলটাও শুকায়নি, আবার অমলেটটাও কিন্তু ভীষণ ঝোল ঝোল হয়ে গেছে। একটু ঝোলটা ফোটানোর পর আলুটা সিদ্ধ হয়ে গিয়ে যখন জল জল থাকে, ডিমটা দিয়ে দিলেই কিন্তু ঝোল ঝোল হয়ে যায়। কি ভীষণ ভালো খেতে হয়েছিল। একটু ধনেপাতা দিলে ভালো হতো, যদিও আমি ওটা ভুলে গেছিলাম, কি আর করা যাবে। এই যে মাছের তেল, আমি মাছের তেলও খুব একটা ভালো বানাতে পারি না, পারি না যে তা নয়, পারি, তবে বলেছি মাকে বানাতে আজকে। এরপরে দেখো তারপরে আর কোনো কিচ্ছু করিনি, আমি তারপরে চলে গিয়েছিলাম জিমে। আর সন্ধেবেলা এসে তারপরে আমার প্রথম প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে কি রান্নাঘরের বাসন গোছালাম। আর আগের দিন যে কর্নটা নিয়ে এসেছিলাম না, ওইটা মোহরের জন্য আজকে বানিয়ে দেবো। সেই দুবার চারবার খেয়েছে, কী বায়না করে আমি খাবো, এই কর্ন চাটটা খাবো। এবার আমি একটু কনফিউশনে ছিলাম যে এই কর্নটা ওরা সিদ্ধ করে কি করে। প্রেশারে যদি দিই পুরো গলে যাবে। তো আমার মনে হলো ওটা একটুখানি ভ্যাপার দিলে মনে হয় ভালো হবে। তো এবার কি করে ভ্যাপার দেবো, এটা বাটির মধ্যে একটু জল দিয়ে, যে ঝাঁঝরি আছে ঝাঁঝরির মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছিলাম। বিশ্বাস করবে না, 5-7 মিনিট রাখার পরে পুরো মনে হচ্ছিল যেন সেই তোমার মলের স্টিম দেওয়া কর্নের মতো টেস্ট হয়ে গিয়েছিল। চলো এবার এটাকে দোকানের মতো মেখে নিই। আমি কিন্তু এটার মধ্যে বাটারটা দিইনি, ইচ্ছে করেই দিইনি। এবার চলে এলাম সন্ধে দিতে। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, মঙ্গলবার গোটা বাড়িতে কর্পূর দেখানো আর ধুনো দেওয়াটা তো আমাদের ঘরের বউদের একটা অত্যন্ত জরুরি কাজের মধ্যে পড়ে। এই দেখো সমস্ত কিছু করে এটাকে যখন উঠালাম, দেখলাম অসাধারণ মানে ভাপে হয়েছে। আমার যেন তো সেই কোন জন্মে 1 প্যাকেট নর্মাল কর্ন কিনে নিয়ে এসেছিলাম রিলায়েন্স থেকে, সেই পালাং কর্ন করব বলে, সে আর করাও হয়নি, আর ওটা পড়েই রয়েছে। একদিন ভাবছি সুইট কর্ন স্যুপ করে নেব। তো এই দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। চলো এবার এটাকে মাখি। এটার মধ্যে দিয়েছিলাম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চাট মশলা। আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে কি আমি একটু মানে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় এটার মধ্যে একটুখানি বিট লবণ দিলে ভালো হতো। যদিও খেতে ভীষণ ভালো হয়েছিল, মোহরের তো ভীষণ পছন্দ হয়েছে। এটা বলছে পুরো দোকানের মতো খেতে হয়েছে। আমার জন্য এটা পারফেক্ট ছিল, কিন্তু কোয়ান্টিটিতে এত কম যে আমি যে সন্ধেবেলার একটা স্ন্যাক্স হিসেবে খাবো সেটা হলো না। চলো এবার মোহরকে দিই এটা, দেখো ওর রিয়াকশানটা খেয়ে কি বলছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? স্টার মলের মতো হয়েছে? স্টার মলের মতো হয়েছে? হুম, ভালো লাগছে তো? খাও।
আগের দিনের ক্রিস্পি চিকেন অনেকটা দিয়েছিল, আমি কিছুটা নিয়েছিলাম, বাকিটা রয়ে গিয়েছিল। এটা এখন গরম করে দেবো, এটার মধ্যে একটুখানি জল দেবো। ফ্রিজে ছিল, এমনিই আগের দিন শক্ত ছিল, আর এখন তো ফ্রিজে থাকার পরে আরও শক্ত হয়ে গেছে। একটু জল দিয়ে এটা ঠিক করে নেব। কি বলছিস? তোমার হাতের রান্না খুব ভালো না, তোমার হাতের রান্না শুধু খুব খুব ভালো। তো এটা কি তোকে কেউ শিখিয়ে দিল? না, নিজে থেকে বলছিস? হ্যাঁ। বাবা, হঠাৎ খেয়ে খেয়ে? রোজই খাস? তোমাদের তো বানিয়ে দাও না। এইটা বানিয়ে দিই না, নতুন বানিয়ে দিয়েছি তাই? বাবা নিকি, মধ্যে আবার একটুখানি জল দিলাম। এখন কি এটাও তোর পছন্দের খাবার? ঠিক আছে, আগে ওইটা শেষ কর, তারপর এটা দেবো। যা। আমার ছোট বাচ্চাটা সদ্য শিখছে, দয়া করে তোমরা খুদ ধরো না, তোমরা আশীর্বাদ করো, ঠাকুর আশীর্বাদ করেন ও যেন খুব ভালো মতো গানটা শিখতে পারে। যাই হোক, কালকে রান্নার কিছু প্রিপারেশান করে রাখছিলাম। এখানে একটুখানি গাজর, একটুখানি বিট, একটুখানি ফুলকপি, সব অল্প অল্প করেছিল, অল্প একটু পেঁয়াজ কলি। ফ্রিজটা ফাঁকা করবো বলে কি করব ভাবলাম সব কটা দিয়ে একবারে একটা চচ্চড়ি করে ফেলি। দিলাম সব কটাকে একেবারে বসিয়ে। এবার এটাকে বেশ ভালো মতো একটুখানি ভেজে নিয়েছিলাম। আর তোমার এই বিটটা মুছতে একটু সময় লাগে, তো ভালো মতো একটুখানি ভাজার পরে তারপরে এর মধ্যে একটুখানি নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি জিরে ধনের গুঁড়ো মিক্স ছিল, ওটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো মতো মাখা মাখা হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, আর তারপরে একটুখানি মিষ্টি দেবো, দিয়ে একদম মানে রুটি খাওয়ার তরকারি করো। আমার দিদার বাড়িতে সকালবেলা খুব এই তরকারিটা করতো। আমরা তো বিট এখন শুধু বাটা ছাড়া খাই না। অনেকে কী সুন্দর, ও মা আবার একটু লাল শাকেও বিট দেয়। অনেকে কী সুন্দর বিটের তরকারি, বিটের কত কিছু খায়। আমাদের কি, আমরা তো একাই খাই, আমি আর মা। মেয়েও খায় না, নীলাদ্রিও খায় না। আর এখানে কই মাছ বার করে রেখেছিলাম, কই মাছটা একটু ছোট সাইজের, তো এই কই না ঝাল ঝোল করলে ভাল লাগবে না। এই কই মাছটা যখন ভাজছিলাম না, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, আর কই মাছটাতে খুব টেস্ট ছিল। তো একটু গাঁঠি নিয়ে এসেছিলাম, আমার মা আবার গাঁঠি খুব ভালো খায়, তা ভাবলাম একটু গাঁঠি দিয়ে তরকারি করে দিই। আর এখানে চিকেনটাও গরম করছিলাম, আর এদিকে অমলেটটাও গরম করছিলাম। রাত্রিরে অল্প একটু ভাত আছে, মোহর আবার নাকি রাত্রিরে রোল খাবে, মানে দুটো রুটিও আনতে হবে। তো এই দেখো এখানে গাঁঠিটা একটু পুড়ে গেছিলো, একদম হালকা অল্প একটু জিরে আর অল্প একটু আদা দিয়ে পাতলা টেলটেলে মার্কা এটা ঝোল করেছিলাম। তো ও যেটা বলছিলাম, ওই যদি নীলাদ্রি চিকেন খায় খাবে, নইলে ওই তোমার ডিমের অমলেটের দিয়ে একটু ভাত আছে, একটু রুটি আছে, যেটা ইচ্ছে ও খেয়ে নেবে। আর মা দেখো এটা কালকে দুপুরবেলা বসে বসে কড়াইশুঁটির হিঙের কচুরি বানিয়েছিল, মানে হিঙের খাস্তা। আমি এটা কড়াইশুঁটি ভিতরে পুর দিয়ে খাস্তা কচুরি হয় না, খাস্তা বানিয়েছিল। দুপুরে আমি যখন জিমে গেছি, কোনো কাজ ছিল না আজকে, এই জন্য মা এটা বানিয়ে রেখেছে। আমি বললাম এত সুন্দর একটা জিনিস বানালে আমি ভিডিও করতে পারতাম। কি দারুণ খেতে হয়েছে, তোমার আমি বলে বোঝাতে পারবো না, অসাধারণ খেতে হয়েছিল, এত ক্রিস্পি ছিল। তো এই দেখো এখানে ঝোলটা মোটামুটি হয়ে গেছে, একদম পাতলা ট্যালট্যালে ঝোল নামিয়েছি, কিচ্ছু দিইনি এর মধ্যে। আর যখন এই ফুটছিল না, কি ভীষণ সুন্দর কই মাছটা দিয়ে গন্ধ বেরোচ্ছিল। নর্মালি আমি কিন্তু খুব একটা ভালো কই মাছ খাই না, তোমরা জানো আমার ভাল লাগে না, একটা পাক পাক টাইপের গন্ধ লাগে। চলো আজকে তোমাদের দেখাই নীলাদ্রি মানে মোহরের বাবা মোহরের জন্য কিভাবে ঘরে রোল বানায়। বাইরে থেকে তো রুটি নিয়ে এসছে 4টে মতো। এখানে রুটিটাকে একটু প্রথমে ডিমটাকে ফেটিয়ে দিয়ে তার মধ্যে এরকম রুটিটাকে এক পিঠ প্রথমে একটুখানি দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দেয়। দেখো নীলাদ্রি বানাচ্ছে। আর এই যে রোল, লাচ্ছা, স্প্রিং রোল, স্যান্ডউইচ, ভেজিটেবিল, এগুলো সব আমরা বানানো শিখেছি জানো তো আমাদের দোকান থেকে। মানে আমাদের দোকানটা আমাদের এলাকার মধ্যে সব থেকে ভালো প্রচলিত দোকান ছিল এবং ভীষণ রানিং একটা দোকান ছিল।
কিন্তু যেটা হয় আমাদের তখন বয়সটা কম ছিল, বিজনেস জিনিসটা আমরা বুঝতাম না, শুরু করেছিলাম খুব সুন্দর, বাট সেটাকে কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, এটা ভাজার পরে এর ওপরে একটুখানি মেয় দিয়ে দিয়েছিল, আর তারপর দিয়েছিল একটু টমেটো সস, বাস ওটাকে মুড়ে দিয়ে দেবে। মোহর এই রোলটা খুব ভালো খায়, ওকে রাস্তার দোকানের রোল দিলেও খায় না, ওই যে ভিতরে পেঁয়াজ শশা পশা থাকে না, ও যখন ওই ভিতর থেকে শশা পেঁয়াজ বার করে রোল খায় না, আমার তখন নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমিও না রোল খেতাম ওই শশা পেঁয়াজগুলো বার করে, ইভেন এখনও আমি এগ রোল খেলে শশা পেঁয়াজটা বার করে দিই। আমাদের এখানে চিকেন রোল টোল করলে কিন্তু শশা পেঁয়াজটা দেয় না। এই যে দেখো কী এক্সাইটমেন্ট নিয়ে খাচ্ছে, গরম লেগেছে বলছে মুখে ফু দিয়ে দাও। হলো একটা গোটা দিন শেষ। আজকে তো সারাদিন আসিনি, কারণ কাজকর্ম করছিলাম। আর তোমার কি বলবো, মোটামুটি আমি খালি ক্যালকুলেট করছি যে মোহরের কালকে পরীক্ষা, মানে 12 তারিখে পরীক্ষা। এবারে মা বলছে হঠাৎ করে, বলে তুই যে বলেছিলি যে পিসির বাড়ির পরীক্ষার পরের দিন মানে পিসির বাড়ির পুজোর পরের দিন মেয়ের পরীক্ষা, মানে কালকে আমাদের পিসির বাড়ি মাঘী পূর্ণিমার পুজো হওয়ার কথা ছিল, তার পরের দিন মোহরের পরীক্ষা। আমার মনে পড়লো হ্যাঁ তাই তো, তার মানে মেয়ের তো বৃহস্পতিবার দিন পরীক্ষা। তো সেই কারণে গেল, আর কি করা যাবে, পিসির বাড়ির পুজোটা তো হলো না। তো পরশুদিন মোহরের পরীক্ষা শেষ হবে, আমার মনে হয়, এবং আমি তো উল্টো নাই কি বললাম না, পরশুদিন মোহরের পরীক্ষা শেষ হবে, তারপরে শুরু হবে আমাদের একটুখানি কেনাকাটি করা। আর অনেক কিছু বাকি আছে, কেনাকাটি করার বাকি আছে, ট্রলি কিনতে হবে 3খানা। আমাদের একটাও ট্রলি নেই। এতদিন ঘুরতে যেতাম দিদার বাড়ি থেকে বাবু কাকাদের ট্রলিটা নিয়ে, তো এখন আর নিতে পারবো না, কারণ কাকিরাও যাবে, তো ওটা ওদের প্রাইভেসি, আমি বলতে চাই না সেটা নিয়ে। তো যাই হোক, চলো দেখতে থাকো আগামী দিনের ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার তো খাওয়া দাওয়া নেই কিছু, এই আমি মোহরের ওটা করতে করতে আমি একটুখানি খেলাম, কি বলে, অ্যাপেল সিডার ভিনিগার। এখন একটুখানি ফোন টোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়বো। এখন বাজে হচ্ছে মোটামুটি 10:30 পৌনে 11টা। মোহরকে সন্ধ্যাবেলা পড়াতে বসে এক চক্করে প্যাদানি দিয়েছি, ও নাকি সব ভুলে যাচ্ছে পরীক্ষার আগে, এত পড়া না একসাথে ভুলে যাচ্ছে। আর কি করবো, ছোট মানুষ, মারলে কষ্টও লাগে, কিন্তু কিছু করার নেই। চলো আজকের মতো টাটা।